আর দিকে খাস কলকাতায় বন্ধ ঘরে বোমা মজুদ, ৩ বছর ধরে বন্ধ থাকা ঘর আর সেখানে বোমা মজুদ, তারপরে বিস্ফোরণ। পাইকপাড়া গাঙ্গুলিপাড়া লেনের ছবি দেখুন। সাত সকালে পর বিকট শব্দ, তারপরে বিস্ফোরণ। ব্লাস্টের তীব্রতায় উড়ে যায় চাল, আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড, সায়েন্টিফিক উইং। ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজে নজর পুলিশে। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, ৩ বছর ধরে যে ঘর বন্ধ ছিল সেই ঘরে কে বা কারা এই বিস্ফোরক বোমা রাখলো? দেখো, এই বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে চিতপুর থানার তরফে, এবং একই সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও তারা এক্সামিন করছে পুরো বিষয়। তো আমি ক্যামেরা পার্সনকে বলবো আরো একবার দেখানোর জন্য এই যে গাঙ্গুলিপাড়ার এই সেই ক্লাব ঘর, এবং দেখাই যাচ্ছে, ক্যামেরা পার্সনকে বলবো একবার উপরের দিকটা দেখা যাচ্ছে যে এতটা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উপরে যে টালির চাল সেটা কিন্তু পুরোপুরি উড়ে গিয়েছে, এবং এই টালির চাল উড়ে যাওয়ার পাশাপাশি তীব্রতার জেরে কিন্তু পাশের যে বাড়ি রয়েছে বা বিল্ডিং রয়েছে সেখানকার কিন্তু কাজ ভেঙে গিয়েছে। তবে যে প্রশ্ন যেটা উঠছে বা এলাকাবাসী যে প্রশ্ন তুলছেন যে এই ক্লাব ঘর প্রায় দীর্ঘ 3 বছর 3.5 বছর ধরে বন্ধ, কেউ এই ঘরটি ব্যবহার করে না, তো এর ভেতরে কিভাবে বোমা রাখা হলো বা বিস্ফোরক কিভাবে এলো সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এলাকাবাসী। এমনকি ক্লাবের যারা পুরনো সদস্য তারাও কিন্তু তুমি সঙ্গে থাকো অমিত, স্থানীয়দের বক্তব্য শুনি, আবারও যাচ্ছি তোমার কাছে। সিসিটিভি বসানো, সামনে ভোট আসছে, আমরা চাই প্রশাসন যেন ঠিক ব্যবস্থা নেয়, মুখ্যমন্ত্রী তরফ থেকে ব্যবস্থা নেয়। কি হচ্ছে কোথা থেকে তো বোঝা যাচ্ছে না, আর পুলিশ প্রোটেকশন দেওয়া উচিত এখন এখানে। দেখো, যে কারণে অমিত এই ঘটনা ঘটানো হোক না কেন, তার তো একটা কোনো সলিড রিজন থাকবে। ক্লাব দখল, জমি দখল, এই সম্ভাবনা খুব বেশি করে সামনে আসছে। স্থানীয়রা কি বলছেন? দেখো, একেবারেই দেখো, যারা লোকাল রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র বিস্ফোরণ নয়, এই বিস্ফোরণ ঘটার নেপথ্যে কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে, রহস্য থাকতে পারে। সেক্ষেত্রে এটি দখলের চেষ্টা হতে পারে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে যে এই যে জায়গা রয়েছে, জায়গার উল্টো দিকে আরো একটি বিল্ডিং রয়েছে, সেখানে কিন্তু প্রমোটিং হচ্ছে, এবং এই যে জায়গা সেই জায়গা কোনোভাবে প্রমোটারদের নজরে এসছে, এবং সেখান থেকে এটি দখলের একটা চেষ্টা কিন্তু চালানো হচ্ছিল। আমি একজন রয়েছেন এই ক্লাবেরই প্রেসিডেন্ট, তিনি তার সঙ্গে একবার কথা বলবো যে এখানে যে বিস্ফোরণ হলো, বিস্ফোরক উদ্ধারের বোমা পাওয়া গেল, কি মনে করেন নেপথ্যে কি অন্য কোনো কারণ, নাকি এখানে বিস্ফোরক অন্য কোনো কারণ রাখা হয়েছিল? না, অ্যাকচুয়ালি এখানে অন্য কোনো কারণ নেই। এখানে যে কারণটা আছে, প্রায় 150 বছর, ক্লাবটি 60 বছর, 65 ইয়ার্স, তো ক্লাবটা বন্ধ আছে বিগত 3 বছর। না, বিস্ফোরক কি কারণে রাখা থাকতে পারে, কি মনে করছে? রাখা আছে, আমাদের তো এরকম কখনো মনে হয়নি। আমাদের পাড়াতে নতুন কেউ এসেছে এবং তার বাড়িতে বহিরাগত আসা যাওয়া করতো, প্রভাবশালী মানুষ এবং এডুকেটেড পার্সন। তো তিনি পরপর এসে 3-4টে বাড়ি এখানে কিনেছেন গলিতে। আমার এই গলিতে 15 বছরে এসে ওনার 3-4টে বাড়ি কেনা হয়ে গেছে। এখন এই জমিটা নিয়ে উনি পাওয়ার অফ অ্যাটর্নিতে রয়েছেন। আমি ওনার নাম বলতে পারছি না এই মুহূর্তে, তদন্তের বিষয়। তো এই ক্লাবটি নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। কোন জমিটা স্পেসিফিক, কোন জমিটা নিয়েছে? এই ক্লাবের জমিটাই নিয়েছে? ক্লাবের জমিটা, মানে ক্লাবটা তো রয়েছে এইটুকু জায়গার মধ্যে, 1 কাঠা কিছু ছটাক জমির মধ্যে। তো উনি এটা অনেকদিন থেকেই চাইছিলেন, তো আমি ওটাকে আটকে রেখেছি, আমি এবং আমার কয়েকজন। স্থানীয়রা কিন্তু বলছেন এর নেপথ্যে বড় কোনো যোগ রয়েছে। ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছিল, কিছু বোমা টোমা রাখা ছিল হয়তো পরিত্যক্ত একটা ক্লাবে। এবার সেটা কোনো কারণে ব্লাস্ট করে, কিভাবে ব্লাস্ট করেছে সেটাও কেউ জানে না এখনো পর্যন্ত। যারা বিশেষজ্ঞ এসছে তারা নিশ্চিত বলতে পারবে। লোকাল হুলিগান আছে, তাদের মধ্যে এখানে যাতায়াত ছিল, সেটা লোকাল লোকেদের অনেক বলা উচিত আছে। বুঝতে পারেনি বা ধরতে পারেনি বা কিছু একটা কারণ হতে পারে, বা ভয়ে বলেনি, এরকমও হতে পারে। কি ঠিকা জায়গা, প্রথমত ঠিকা জায়গায় প্রমোটিংটা বিরাট কোনো লাভজনক ব্যবসা না। আর এই প্রমোটিংয়ের ব্যাপারটা যদি কেউ করে থাকে তাহলে তো নিশ্চিতভাবে ধরা পড়ে যাবে। আর এদিকে দুবরাজপুর উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে উড়ে গেল যশপুর উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচিল। উপস্বাস্থ্য কেন্দ্রের ঠিক উল্টো দিকে এই হাই স্কুল, যে ছবি আপনারা দেখছেন, সেই হাই স্কুলের কাছেই বিস্ফোরণে চাঞ্চল্য। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার জানিয়ে রাখি, দুবরাজপুরে যে ছবি আপনারা দেখছেন,
উপস্বাস্থ্য কেন্দ্র, তার পাশেই বিস্ফোরণে উড়ে গেল যশপুর উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচিল। কে বা কারা এখানে বিস্ফোরক রেখেছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে হাই স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভেঙে যায় উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচিল, যে ছবি আপনারা দেখছেন। সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, কথা বলে না সুপ্রতিম। একদম দেখো, সেটা হচ্ছে যে এই যে দুবরাজপুরের যে জায়গা দেখতে পাচ্ছ, যশপুর উপস্বাস্থ্য কেন্দ্র, এবং তার যে সীমানা প্রাচীর, সেই প্রাচীরের কিন্তু গায়ে রাখা ছিল বিস্ফোরণ, বোমা মজুদ ছিল বলে অভিযোগ। এবং না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।